যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান কবিকণ্ঠে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। মায়ের কোলে শুয়ে গল্প শোনা কিংবা কবিতা শোনা আমাদের সেই অতীত পুরাতন স্মৃতি, পুরাতন ইতিহাস। শিশুরা মায়ের কোলে গল্প শোনে বা কবিতা শুনে, আর এই কবিতাগুলো লেখেন আমাদের কবিরা। কবিরা হলেন বর্তমানের কণ্ঠস্বর। এই কণ্ঠস্বরের মাধ্যমে তারা ফুটিয়ে তোলেন জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা। আজকে আমাদের সাথে আছেন তেমনই কিছু গুণী কবি। চলুন দর্শক, শুনে আসি তাদের কণ্ঠে কিছু কবিতা। ভালোবেসে কেউ আর ডাকে না ব্যাকুল, আমিও প্রতীক্ষায় নেই বিরহে তোমার। শীত শীত দিন যায় ব্যস্ততা আত্মরতিতে, তোমার শোকে ঘুরে ব্যাঘর ঘুরি না পথে। করি না কবিতা ছন্দে লুপ্ত প্রায় প্রেমের তালাশ, দেখি না আয়নায় নিজস্বীতে নিজের মুখ। চিরুনি পড়ে না চুলে, শরীরে পারফিউম, এই সব প্রেমযজ্ঞে ঘেন্না লাগে অরুচি ভীষণ। ভালোবেসে কাউকে আর ডাকি না তুমুল, তৃষিত নয়নে খুঁজি না অদৃশ্য মানস প্রতিমা। হৃদংসা জাগে না মনে শৈল্পিক নৈপুণ্যে দেহের, দেখাই না করতলে জাগ্রত নিবিড় সূর্যোদয়। রচিনা সোহাগ ডালা প্রেমবাণী হৃদয় মথিত, অঙ্গীকারে সাজাই না বাগান অচেনা ফুলে। কামনার কুজ্জটি গিলে খায় একার সন্ন্যাস, ক্রিয়াহীন পৃথিবীতে ব্যাধিগ্রস্ত যাপিত জীবন। তোমার শোকে যদি ভেঙে পড়ে কবরের মাটি, অভিমানে গদ্যগন্ধি কবিতার চোখে আসে জল, তবু যেন ফিরব না স্বার্থপর প্রেম বিলাসে। নিঃসঙ্গ বিষাদে বেছে নেব অপ্রেম জীবন। জাতির ঘোর দুর্দিনে ঘোর অমানিসায় আবির্ভূত হয়েছিলে হে মহান নেতা। এসেছিলে তুমি জাতির জীবনে হয়ে নির্ভীক ত্রাণকর্তা। অত্যাচার অনাচার উৎপীড়ন লাঞ্ছনা নিপীড়ন চলছিল ভয়ানক শোষণ। সেই দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তির পথ খুঁজেছিল জনগণ। ৭১ শোষণ বঞ্চনা নিপীড়ন নির্যাতন রুখতে তুলে নিয়েছিল অস্ত্র। অত্যাচারী জুলুমবাজ হানাদারেরা হয়েছিল ভীত সন্ত্রস্ত। বীর বিক্রমে যুদ্ধ করে মুক্ত করেছিলে স্বদেশ। সোনালী উষার সোনালী প্রভাতে গড়ছ বাংলাদেশ। হত্যা গুম নৈরাজ্যে পুনঃ ঢাকলো আলোক দীপ্ত উষা। জাতি ডুবে যায় দুঃস্বপ্নের আধারে, খুঁজে পায় না যে দিশা। এমনই সময়ে জাতির জীবনের কাণ্ডারি ঘটল তোমার আগমন। চারিদিকে হলো প্রাণীর সঞ্চার, এলো নবজাগরণ। জাতির কর্তা আলোকিত রবি ছড়ায়েছ কত আলো। করেছ যত কাজ যত কর্ম যাহা দেশের জন্য ভালো। মুক্ত করেছ সকলের জন্য রাজনীতি। ধর্ম বর্ণ গোত্র ভেদে গড়লে সদ্ভাব সম্প্রীতি। উন্নত হলো দেশ, ভাসলো আশার ভেলা। জানালে তুমি দেশ গড়ার তরে মোদের কাজ যে রয়েছে মেলা। এসব দেখে দেশের শত্রুদের ঘুম যে হয়েছে বন্ধ। ৩০ মে ৮১ সালেতে শত্রুরা তাই থামিয়ে দিল সব ছন্দ। যদিও তুমি গিয়েছ চলে আমাদের ফেলে হে মহান নেতা জিয়াউর রহমান, সরিব তোমায় চিরকাল, তুমি যে মহান মহিয়ান।
বাংলাদেশের আকাশে যতদিন উদিবে চন্দ্র তারা, ততদিন ছড়াবে তোমার কীর্তি মহিমা, ঝরবে অমিয় ধারা। যুগ যুগান্তর দেশ দেশান্তর সুশাসকের বেশে শোষণ অন্যায় করে অবলীলায় হেসে, খুব দেখি না মজলুমের পক্ষে গর্জে উঠার মতো বীর, ছেয়েছে দেখে শুধু নত করে শির। দু একজন বিপ্লবী জন্মালেও ফাঁসির কাষ্ঠে জ্বলে, কিছুদিন গত হলে সবাই তাদের ভুলে। শাসকের দোষ দেখেও করে তার তোষণ, অন্ধ আবেগে স্মরণীতে মারে মিথ্যে বাসন। মাঝে মধ্যে হীন স্বার্থে মাঠ করে গরম, জ্বালাও ফোড়াও ভাঙছুরে নাই লজ্জা শরম। অন্যায়ের প্রতিবাদে যদি অন্যায় কাজ করো, তাহলে আবার কেন বিপ্লবীর বেশ ধরো। শাসকের পতন ঘটিয়ে অবৈধ ক্ষমতাসীন হও, কি করে তুমি আবার নিজেকে সুশাসক কও। ক্ষমতার মসনদে তুমি এক ভয়ঙ্কর দানব, তবে কি সে শান্তি পাবে এই গ্রহে মানব। ক্ষমতার লোভে বিবেকহীন আমরা বলির ফাটা, এমনটি আর ছাই না লজ্জায় মুন্ডু কাটা। কবিতা হলো দুর্বার উচ্চারণ, ঝাঁঝালো কণ্ঠস্বর। কখনো সে নরম, কখনো বা সে গভীরভাবে মানুষের হৃদয়ের ভেতর প্রবেশ করে। আর কবিরা সে এই মনোভাবকে প্রকাশ করে অত্যন্ত যত্ন সহকারে। আমাদের কবি ও কবিতার মাধ্যমে আমাদের সাহিত্যের একটি বড় অংশ সম্ভারিত হয়। আমরা সেই কবিতা ও কবির মাধ্যমে আমাদের জীবনকে অনেক বেশি উৎফুল্লতায় ভরে দিতে পারি। কবিতার মাধ্যমে আমরা ফুটিয়ে তুলি আমাদের সময়ের কথা, বর্তমানের কথা, অতীতের কথা। অতীত ইতিহাস কিংবা বর্তমান কিংবা ভবিষ্যৎ সবই আমাদের ফুটে ওঠে এই কবিতার মাধ্যমে। আর তাই কবিদের প্রতি আমাদের সেই ভালোবাসা, যাদের জন্য আমরা এত সুন্দর সুন্দর কবিতা পাই। কবিতার সেই দুঃখগুলো, কবিতার সেই ইতিহাসগুলো, কবিতার সেই ব্যথাগুলো আমরা আজ আবারও শুনব আমাদের কবিদের কণ্ঠে। চলুন দর্শক, তাহলে উপভোগ করি আরও কিছু কবিতা। জন্মঘর পেরিয়ে অসীমের মাঝে হাঁপিয়ে ওঠা পদযুগল আর এগোয় না। চিৎকার করে পৃথিবীতে অস্তিত্বের জানান দেয়া যেন নিষ্ফল আবেদন। ক্ষুধা তৃষ্ণা আজন্ম সহচর। সাম্রাজ্যবাদী মতবাদ চাপায় নিরীহ মানুষের ঘাড়ে। তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি কান পেতে শুনি। মানুষের চোখে অপাঙ্ক্তেয় মানুষ, ঘরহীন পৃথিবীর পিঠে পিঠ লাগায় অজস্র মানুষ প্রাণী। দুয়ারে হাতি বাঁধা লোকদের ঘুম ভাঙে না। যাযাবর কুকুরটি পথ চেনায়, ঘুমোতে দেয়, মানুষ কেন দেয় না? যে পথ এখনো হয়নি চেনা, তারই বুকে স্বপ্নরা ঘুমায়। ধুলোর নিচে নিঃশব্দে অথচ দীপ্তভাবে। সম্ভাবনা যেন এক আশ্চর্য স্থাপত্য, যার ইট গাঁথা হয় পরাজয়ের গ্লানিতে। জীবন আসে না একটানে, সে খসে পড়ে, গড়ে ওঠে ভাঙন ও বিনির্মাণের এক অদ্ভুত সিম্ফনি। প্রতিটি সকাল নতুন কোনো যুদ্ধের আহ্বান। তবুও সূর্য উঠে অন্ধকারের গর্ভে, বপন করে আলো, যেমন মাতৃত্ব স্বীকার করে রক্তাক্ত কষ্ট। যেখানে নীরব কান্না বাঁধে জলের গানে, যেখানে দগ্ধ হৃদয় থেকেই জন্ম নেয় সৌন্দর্যের প্রাচীন নকশা। সৌন্দর্য বলতো কি? এটা কি বিশুদ্ধ অনুভব, নাকি এক সার্থক ক্লান্তি? যেখানে উঠে আসে তুমি, আমি, আমরা সবাই এক চিত্রে রোদ্দুরে ভেজা ঘাসে হেঁটে যাওয়া মৌন প্রেরণার মতো। জীবন যখন প্রশ্ন করবে, যখন থেমে যেতে ইচ্ছে করবে, তখন একবার দাঁড়াবে আর নিজেকে প্রশ্ন করবে, সম্ভাবনার নাম কি জীবন? কবিতা কথার ছন্দ, কবিতা মনের আনন্দ।
কবিতা প্রাণের সুর, মুছে দেয় গ্লানি, দুঃখ করে দূর। আমাদের অবসর সময়ে কিংবা আমাদের ব্যস্ততার মাঝে আমাদেরকে একটুখানি প্রশান্তি দেয় কবিতা। আর এই কবিতা যারা লেখেন তারা হচ্ছেন সেই কবি যারা আমাদের হৃদয়ের কথা বলেন। এই হৃদয়ের কথা আমরা শুনতে পাই না, দেখতে পাই না, কিন্তু যখন আমরা পড়ি তখন আমাদের মনে হয় যে কবি তার কথা লিখেছেন, অথচ সে কথা আমারও। কবি, শ্রোতা ও পাঠক সব মিলে একটি কবিতা হয়ে যায় পূর্ণাঙ্গতা। আর সেই কবিতা আরও বেশি আনন্দদায়ক হয় যখন কবিতাটা পড়েন কবি নিজে। কবির কণ্ঠে তার সেই বেদনা, তার সেই অনুভূতি, তার সেই ভালোবাসাটা প্রকাশ পায়। আজ আমাদের এখানে উপস্থিত আছেন এমনই কিছু কবি যারা নিজের কবিতার মাধ্যমে সমাজের প্রতিটি স্তরের কথা ফুটিয়ে তুলেছেন, মানুষের ভালোবাসার কথা বলেছেন, আনন্দের কথা বলেছেন। দর্শক, চলুন তাহলে শুনে আসি আরও কিছু কবিতা। এই শহরের এক নিদারুণ নিয়ম, হারিয়ে গেলেও কেউ নেয় না খোঁজ। অলক্ষ্যে অগোচরে কত দীর্ঘশ্বাস, অপচয় হয়ে যায় কত পরিকল্পনা। যে যার মতো থাকে জীবন নির্দোষ। কেউ হারায় অভিমানে, কেউ স্বেচ্ছায়। মানসিক দারিদ্র্য, অনর্থক টানাপোড়েনে, সময়ের অসম বন্টন অথবা রুদ্ধশ্বাসের আবেগ, বয়ে চলা জীবন নদীর অনির্বার ঢেউ। বেঁকে যায়, থেমে যায় জীবনের পিছু টানে। অদম্য ইচ্ছে, পাওয়ার নেশায় মোহগ্রস্ত মন পুড়ে অঙ্গার। নার্সিসিজমে শহর ছেয়েছে, কে কবে কার কি লাভ করেছে। সবাই ভাবে আমি শুধু আমার। ব্যর্থতার ব্যবচ্ছেদ আঁকড়ে থাকা, অপ্রাপ্তির গ্লানি আষ্টে পৃষ্ঠে জড়ায়। বিকেলের আবছায়া, ম্লান আলো, গোধূলির আলো আধারের খেলা, একাকী মনে হতাশা ছড়ায়। রাতের গভীরতা তিমির অজস্র, খেয়ালি ভাবনা আহত করে। অশরীরী আফসোস করে অস্থির, বন্দি করে সকল ইচ্ছে শক্তি। শেষ জীবনী শক্তিও যেন ক্লান্তিতে মরে। খেয়ালের ডিঙি ভেসে যায় সচ্ছল ছন্দে, আধারের যাত্রী পাবে হয়তো দিক। পুনরায় জাগে আসা ভোরের রশ্মিতে, সান্ত্বনার সুর বাজে হৃদয় তনু। শুকতারা খুঁজে পায় দিশেহারা নাবিক। তবুও যা বেঁচে থাকা, তা শুধুই আশা। হয়তো কখনো বদলে যাবে সব, আধারের জীবন একদিন কেটে যাবে। সুসময় আসবে আশার ভেলায় চড়ে, রহমত বর্ষে দিবে আমার প্রিয় রব। গোধূলির সোনালি আলো ফিকে হয়ে আসে, আকাশ ডেকে যায় রঙিন মেঘের ছোঁয়ায়। সোনালি আবার শেষ আলোর গভীরে লুকিয়ে থাকে কি এক অদ্ভুত রহস্য। ছুতে চাই হৃদয়ের অলিক অনুভূতিগুলো, কল্পনার ক্যানভাসে আঁকা নানা ভাবনাগুলো জড়ো হতে থাকে এই মনোমস্তিষ্কে। রঙের পালা বদলে গোধূলির আলো চুয়ে যায় অশ্রু জলে। জীবনে কি পেলাম, কি হারালাম, এমন হাজারো কথা হৃদয়ের তন্ত্রীতে আঘাত করে। গোধূলির বিচ্ছিন্নতার মনোবিকাশে অজানা কষ্টগুলো বেসে বেড়ায়। সেদিন তুমি ছলনার হাসি হেসে হতাশার বীজ রোপণ করেছিলে বিনা চাষে। সেদিন তোমার তির্যক চোখের চাহনি আর নীল নকশার প্রেমের ছলনায় আমার রঙিন স্বপ্নগুলো ঢলে পড়ে মৃত্যুর কোলে। হৃদয়ের দর্পণ ভেঙে হয় চূর্ণ বিচূর্ণ, অঙ্গার হয়ে যায় স্বপ্নের চাষাবাদ। তোমার বিলাসী মনের কুটুরিতে আহাজারি করে নিটুল প্রেমের আর্তনাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন কবিকণ্ঠ। আপনারা যারা এতক্ষণ শুনলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে কবিকণ্ঠ অনুষ্ঠানে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আল্লাহ হাফেজ।